আমরা একসময় যারা সেই রিল ক্যামেরায় ছবি তুলতাম, আপনি যদি সেই পুরান ছবিগুলো দেখেন, দেখবেন অনেক ছবিতেই আমাদের চোখগুলো একটু লাল হয়ে আছে, চোখের মণিটা লাল হয়ে আছে। তো এইটার কারণ কি? আর এটা এখনের কোনো ছবিতে হয় না কিসের জন্য? তো নর্মালি সেই ঘটনাটা বেশি হইতো রাতের বেলায় ছবি তুললে। কারণ আমাদের যে পিউপিলটা আছে সেটা রাতের বেলা বা অন্ধকারে একটু ডাইলেট হয় বেশি আলো ঢোকার জন্য। তো যখন পিউপিলটা ডাইলেটেড, তখন আমরা যখন ছবি তুলি বা ফ্ল্যাশ দিলাম, তখন অনেক আলো চোখের ভিতরে ঢুকে গেল। আর চোখের ভেতরের যে ফটো সেন্সিটিভ এলাকাটা, যেটাকে আমরা রেটিনা বলি, সেখানে অনেক ব্লাড ভেসেল চলাচল করতেছে, সেই অংশটা দেখতে লাল। এই যে এই ছবিটা আমরা দেখতে পাচ্ছি, এটা আমার চোখের ভেতরে একটা ছবি। তো এখানে আমি দেখতে পাচ্ছি আমার রেটিনার অংশটা দেখতে লাল, অনেকগুলা ব্লাড ভেসেল এদিক দিয়ে চলাচল করতেছে। তো সেই ফ্ল্যাশের আলোটা যখন ডাইলেটেড পিউপেলের মধ্যে দিয়ে ভিতরে ঢুকতো, তখন সেই পিছনের লাল অংশটায় বাড়ি টাড়ি খেয়ে আবার ফেরত এসে আমাদের ক্যামেরার সেন্সরে ধরা পড়তো। এর জন্য সেই চোখের অংশটা লাল দেখা যেত। তো প্রশ্ন হলো, এখন এটা হয় না কেন? দুইটা কারণ। এখন হচ্ছে স্মার্টফোনগুলো খুবই স্মার্ট, আমরা খুব সাধারণত ফ্ল্যাশ খুব একটা ইউজ করি না। কিন্তু ইউজ করলেও এই লাল ইফেক্টটা আপনি দেখতে পারবেন না, কারণ এই ফ্ল্যাশগুলো স্মার্ট ফ্ল্যাশ। আসল ফ্ল্যাশটা ছাড়ার আগে কয়েকটা ছোট ছোট প্রি ফ্ল্যাশ ছাড়ে, সেটা হচ্ছে ছোট ছোট বার্স্ট অফ আলো। সেই আলোটা দিয়ে চোখের পিপিলটাকে ছোট করে ফেলে প্রথমে, এবং তারপরে আসল ফ্ল্যাশটা ছাড়ে, যাতে খুব বেশি আলো সেই পিউপিলের ভিতরটা ঢুকতে না পারে। এই কারণেই ছোটবেলায় রাতে তোলা ছবিগুলা অনেকগুলোতেই দেখা যায় আমাদের চোখগুলা লাল হয়ে আছে।